ভালো সিনেমা না দিলে আসলে হল মালিক কিভাবে ব্যবসা করবে? এটা সাকিব ভাইও তার এক্সপেকটেশন তিনি বলেছেন যে 100 কোটি ক্লাবে কবে যাবে, 100 কোটি টাকার মার্কেট তো কোনো বাংলাদেশে কোনো ব্যাপার না। ঘোষণার সময় কখনোই বলি নাই 100 কোটির মাইল ফলক। হ্যাঁ, শাকিব খান, এটা এক্সপেকটেশন শাকিব খানের, এটা আমাদেরও এক্সপেকটেশন যে আমাদের ইন্ডাস্ট্রি ওই জায়গায় চলে যাক যখন আমরা, দেখেন তেলেগু ইন্ডাস্ট্রি মাত্র 7 কোটি জনসংখ্যা, সেখানে 200 কোটি টাকার সিনেমা তৈরি হচ্ছে এবং সেই টাকা উঠে আসছে। আমাদের বাংলা 1000 কোটি টাকা উঠে আসছে। সো আমাদের বাংলাদেশেই আপনার 17 কোটি মানুষ, পশ্চিম বাংলায় 15 কোটি 16 কোটি মানুষ, এবং আরও এক্সপ্যাট্রিয়েটদের কথা যদি বলেন সারা পৃথিবী জুড়ে, সো 30 কোটির উপরে তো বাঙালিই আছে। তাহলে আমরা 100 কোটি 200 কোটি টাকার সিনেমাও তো বানানো সম্ভব, এবং 100 কোটি 200 কোটি টাকা উঠিয়ে নিয়ে আসা সম্ভব, কিন্তু সেটা এখন না। এখন আমাদের সেই স্ট্রাকচারও নাই, এবং আমাদের যে কয়েকটা সিনেমা হল আছে সেখান থেকে একটা মিনিমাম অ্যামাউন্ট তুলে আনা সম্ভব। অবশ্যই দর্শক যদি সিনেমা গ্রহণ করে, এখনও যতটুকু আছে, কারণ তুফান তো আমাদের বড় বাজেটের সিনেমা, আমরা তো রিস্ক নিয়েছি এবং আমরা আশা করি যে সেই টাকা আমরা উঠিয়ে নিয়ে আসতে পারবো। কিন্তু দেখেন, একটা আরেকটার পরিপূরক, আমরা যখন ভালো ভালো সিনেমা দিতে থাকবো হল মালিকদেরকে, তখন হল মালিকরা এবং দর্শকরাও তখন যাবে, হল মালিকরাও তখন প্রফিট করবে। সো এটা কিন্তু একদমই ইন্টার রিলেটেড। মানে আমি ভালো সিনেমা না দিলে আসলে হল মালিক কীভাবে ব্যবসা করবে? আর হল মালিক ব্যবসা করলেই তখন আমাদের প্রডিউসারদেরকেও এখন যে ধরনের সমস্যাগুলো আমরা ফেস করছি, সেটা আপনি যদি রেভিনিউ শেয়ারিংয়ের ক্ষেত্রে বলেন বা অন্যান্য বিষয়, সেই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু অটোমেটিক্যালি আমি মনে করি একটা 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 মডেল বা একটা নিয়মের ভেতর চলে আসবে। তো সেই আমাদেরও প্রত্যাশা 100 কোটি টাকার সিনেমা আমরাও করতে চাই, 100 কোটি টাকার সিনেমা, কিন্তু ডেফিনেটলি সেটা এই সময়ে না। এটা সাকিব ভাইও তার এক্সপেকটেশন তিনি বলেছেন যে 100 কোটি ক্লাবে কবে যাবে, সেটা আমারও প্রশ্ন, এবং সেখানে আমাদের সরকারের সহযোগিতা লাগবে, এবং একটা সিনেমার যে একটা জোয়ার তৈরি হয়েছে এখন, সেটাকে যদি অব্যাহত রাখা যায় এবং আমরা একের পর এক সিনেমা দিতে চাই, ইন্ডাস্ট্রিতে আরও ভালো ভালো প্রডিউসাররা আছে, আরও ভালো ভালো ডিরেক্টররা আছে, আরও ভালো ভালো প্রযোজনা প্রতিষ্ঠান আছে, তারাও যদি ভালো ভালো সিনেমা নিয়ে হাজির হয়, তাহলে আমি তো মনে করি যে আসলেই 100 কোটি টাকার মার্কেট তো কোনো বাংলাদেশে কোনো ব্যাপার না। পাইরেসিটা তো প্রতিরোধ করতে হবে, এবং সেখানে সবার সহযোগিতা আমরা চাই। এবং সুরঙ্গতে আপনারা দেখেছেন যখন পাইরেসি হয়েছে আমরা খুবই কঠিন পদক্ষেপ নিয়েছি, এবং সেই মামলা কিন্তু এখনও চলছে। সো আমার কথা হচ্ছে, একটা সিনেমা আমরা এত কষ্ট করে যখন হলে নিয়ে আসবো, দর্শকের সামনে নিয়ে আসবো, দর্শককে সেই সিনেমাটা যাতে দেখতে দেওয়া হয়। এবং পাইরেসির ব্যাপারে আমি এবার তুফানের ক্ষেত্রেও বলবো, অন্যান্য সিনেমার ক্ষেত্রেও, সেটা আমার সিনেমা হোক, অন্য প্রযোজকের সিনেমা হোক, আমরা সবাই একসাথে আছি, এবং আমরা মনে করি যে এই পাইরেসির এগেনস্টে আমরা সবাই সোচ্চার, এবং এই ধরনের ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে, যেটা সুরঙ্গ সময় হয়েছিল, আমরা ওই একইভাবে আমরা কঠোর ব্যবস্থা নিব। কারণ কোনোভাবেই আমরা সিনেমাটাকে পাইরেসি হতে দিব না, এবং দর্শককে আমরা সিনেমা হলে সিনেমাটা দেখবার সুযোগ দিব। এবং এটার সঙ্গে শুধু আমি না, বাংলাদেশের অন্যান্য যে প্রডিউসাররা আছে এবং অন্য প্রযোজনা প্রতিষ্ঠানরা আছে, এবং এই ইন্ডাস্ট্রি যারা অন্যান্য স্টেক হোল্ডার, সবাই আমরা একসাথে এটার জন্য কাজ করতে চাই।